বহু প্রাচীন এই সিদ্ধেশ্বরী মন্দির। আজকে আমরা চলেছি সেই মন্দিরে যেখানটাতে শোনা যায় মহাভারতের পঞ্চপাণ্ডব এসে পুজো দিয়েছিল। আজকের ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। 658 মিটার এই সিদ্ধেশ্বরী শিব মন্দির যাবার পথ। ধীরে ধীরে এগিয়ে চলেছি শিব মন্দির যাওয়ার পথের দিকে। অনেকটাই হাঁটা পথ এবং যেহেতু অনেকটাই উঁচু, দেখি কতটা ওঠা যায়, মন্দির অবধি পৌঁছানো যায় নাকি। শাল বন, প্রচুর পরিমাণে শাল পাতা পড়ে রয়েছে নিচে, শালের পাতার চাদর। কত ঘন জঙ্গল, একটা কি সুন্দর এই জঙ্গলের পরিবেশটা, চারদিকে পাখির কিচিমিচি ডাক। সুন্দর একটা পরিবেশ। দিনের বেলাতেই এত ঘন জঙ্গলের এই নির্ঝুম একটা শান্ত যে রূপটা পাচ্ছি, তাহলে রাত্রির বেলার এই বীভৎসতা কি হয় একটু কল্পনা করলে। চারদিকে শাল এবং সেগুনে গাছের যে জঙ্গল, সেই জঙ্গলের মাঝখান থেকে কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি। কিন্তু এই সিদ্ধেশ্বরী শিব মন্দির যাওয়ার আগে পড়বে একটা চেকপোস্ট। আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম মন্দিরের পুজো দেওয়ার উপকরণগুলো। এখনো 370 মিটার বাকি আছে। প্রচণ্ড চড়াইটাই রাস্তা। ধীরে ধীরে এগিয়ে চলেছি সিদ্ধেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। ঘন জঙ্গল। আর 235 মিটার বাকি আছে মন্দির যাওয়ার পথ। সাইনবোর্ডে লেখা রয়েছে এই চড়াই উতরাই রাস্তা পেরিয়ে ধীরে ধীরে পৌঁছে গেলাম সিদ্ধেশ্বরী মন্দির। এই শিবের বহু পুরনো এই সিদ্ধেশ্বর মন্দিরে আমরা ধীরে ধীরে পৌঁছালাম। দীর্ঘ পথ অতিক্রম করে আমরা পৌঁছালাম এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরে। একদম পাহাড়ের ওপরে কিছুটা বিস্তৃত অঞ্চল নিয়ে এখানটাতে মন্দিরটি রয়েছে এবং এই মন্দিরের এখান থেকে কিন্তু ঘাটশিলার অন্যান্য পাহাড়গুলো কিন্তু আমরা দেখতে পাই। একটা সুন্দর একটা পরিবেশ, সেই পরিবেশে কিন্তু আমরা এসে পৌঁছালাম। এই সময়টাতে দর্শক বা পর্যটক বলতে কিন্তু আমরাই ছিলাম এবং সাথে আমাদের সাথে একজন সহযাত্রী ছিল। ওম নমঃ শিবায়। अजहं भवान पतिं भावगम्यं कलातीत कल्याण महापहारी प्रसिद्ध प्रभु संताप।
পাহাড় থেকে দেখতে নামলাম। ওঠা যতটা কঠিন, নামাটা কিন্তু ততটাই সহজ, কারণ ঢাল রাস্তায় উঠতে প্রচণ্ড পরিমাণেই অসুবিধা। তবে বয়স্ক যারা মানুষজন আসবেন তাদের অবশ্যই বলবো তারা যাতে একটু বুঝে শুনে ওঠেন। এখন পুরো লাল, একদম লাল মাটির এই পাহাড়। ধীরে ধীরে আমরা নামছি। যেটাতে আমরা এতক্ষণ ধরে উঠলাম, এই সিদ্ধেশ্বরী মন্দিরে প্রতিদিন যেই মন্দিরে পুজো দেন এই সেবায়িত, তার সাথে দেখা হয়ে গেল। তাই পুরোহিত মশাইকে একটুখানি বলবো, আপনি কিছু বলুন মহাদ। আর কি বলা ভাই, আমার এই প্রতিদিনের কাজ নিয়ত, প্রতি 365 দিন ওঠা নামা, রোদ বর্ষা ঝড় সব দিনই, মানে আমি কোনোদিনও বাদ যায় না। না না না, আপনার প্রচন্ড পরিমাণে কষ্ট, এতটা পথ আমরা তো একদিনেই হেঁটেই এত না, এটা কি করবেন দেখুন। কিন্তু আপনি ঠাকুরের যেহেতু সেবা, এই সেবা, এই মহাদেবের সেবা নিয়ে দিচ্ছেন, আমার কি শক্তি বাবা, কোনটা পড়ে যাবো, হোঁচট খেয়ে মরে যাবো। হ্যাঁ, এই মহাদেবের শক্তিতেই আপনি ভালো থাকবেন। ওনার ইচ্ছা ছাড়া জগতে কোনো সম্ভব নেই বাবা। ঠিক আছে, অনেক অনেক ভালো থাকবেন। হ্যাঁ, আপনারাও সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ঠিক আছে, আমরা কলকাতা থেকে এসেছি, আমরা কলকাতা থেকে ভালো থাকবেন, ঠিক অবশ্যই থাকবেন। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যা তাই না, পঞ্চপাণ্ডব পুজো দিয়েছিলেন? আচ্ছা আচ্ছা। মন্দির থেকে আমরা নামার সময় কিন্তু আমাদের দেখা হলো এখানকার যে সেবায়িত বা পুরোহিত, যিনি প্রতিদিনই কিন্তু এতটা পাহাড়ের পথ পেরিয়ে কিন্তু ওপরে শিব মন্দিরে পুজো দিতে আসেন। তারই মুখে আমরা শুনলাম যে এই মন্দিরে একটা সময় কিন্তু পঞ্চপাণ্ডবরা যখন অজ্ঞাতবাসের সময় সারা জায়গা ঘুরে বেরোচ্ছে বিভিন্ন জঙ্গলে জঙ্গলে, তারা কিন্তু এইখানটাতে কিন্তু এসেছিল এবং এই মন্দিরে কিন্তু তারা পুজো দিয়েছিল। এইটা কিন্তু আমরা পুরোহিতের মুখে কিন্তু শুনলাম। অর্থাৎ আমরা আশ্চর্য হয়ে গেলাম কত পুরনো এবং প্রাচীন এই মন্দির, যেটা ঘাটশিলায় অবস্থিত। সত্যি এত একটা সুন্দর জায়গা। ভালো থাকবেন সবাই। ঘাটশিলায় আসলে অবশ্যই এই সিদ্ধেশ্বরী শিব মন্দিরে আপনারা আসবেন এবং পুজো দেবেন। ভালো থাকবেন সবাই।